তাহলে চলো আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 1.1-এর প্রথম অঙ্কটা দেখি। সীতার বেগমের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারা 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে প্রথমে কটি পেয়ারা ছিল? 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে এখানে কি বলছে? মোট পেয়ারা। তাহলে মোট পেয়ারা তো আমার কাছে 60টি। অতএব মোট পেয়ারা কটি? 60টি। এবার কি বলছে? 60টি তুই মোট পেয়ারার 1/4 অংশ। তাহলে 60-এর 1/4 অংশ মানে কত? 4 দিয়ে 60কে কাটলে কত হয়? 4 15 60, অর্থাৎ 15টি পেয়ারা। বুঝছো? 1/4 অংশ বিক্রি করলেন, 15টি পেয়ারা করলেন, 15টি পেয়ারা বিক্রি করলেন। তারপরে কি বলেছে? বলে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। অতএব তার কাছে আর পেয়ারা পড়ে থাকবে কটি পড়ে থাকবে? প্রথমে ছিল 60টি, তারপরে আমাদের 15% কি হয়েছে? 60% বিক্রি হয়ে গেছে। 60% 15টি বিক্রি হয়ে গেছে। তাহলে 60-এর থেকে 15টি বিক্রি হয়ে গেছে। তাহলে পড়ে থাকবে কটি? আর 45টি। তার কাছে আর পেয়ারা কটি পড়ে থাকবে? 45টি। তাহলে পরের 2 অঙ্কটা পড়ে দেখি কি বলেছে। মা আমাকে 60 টাকার 5/6 অংশ ও দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তাহলে চলো, তাহলে মা আমাকে দিয়েছে কয় টাকা? 60 টাকার। 60 টাকার কয় অংশ? 5/6 অংশ। সমান কত টাকা তাহলে? 6 10 60, 50 টাকা। এই মা আমাকে কয় টাকা দিয়েছে? 50 টাকা। এবার দাদাকে দাদাকে দিয়েছে কত? দাদাকে দিয়েছে দেখি 45 টাকার কয় অংশ? 7/9 অংশ দিয়েছে। 5 নং 45 সমান 5 7 35 টাকা। মা কাকে বেশি টাকা দিয়েছে? আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা। আমাকে দিয়েছে কত টাকা? 50 টাকা। দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে কাকে বেশি টাকা দিয়েছে? অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছে। এবার 3-এর অঙ্কটা দেখি। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14 অংশ, 4/7 অংশ, 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখন কত অংশ বাকি আছে হিসাব করি। তাহলে অতএব 3 দিনে মোট কাজ কত? 3 দিনে মোট কাজ 3/14 প্লাস 4/7 প্লাস 1/21 অংশ। এবার যোগ করি। তোমাদের ভগ্নাংশের যোগের নিয়ম জানো তো? যদি তোমরা ভগ্নাংশের সম্পর্কে কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাবে, একটা তোমাদের জন্য সুন্দর ভিডিও করা আছে। ওইখানে যে ভগ্নাংশের সমস্ত ব্যাপার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে ভগ্নাংশের যোগ, গুণ, ভাগ, কিভাবে হর, লব সব ক্লিয়ার হয়ে যাবে। ওই ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা। যে প্রথমে ভগ্নাংশকে যোগ করতে গেলে নিচেরগুলোকে আমরা লসাউ করবো, মানে সমান করবো। দেখো 14 7 আর 21 লসাউ করি। 14 7 আর 21। দেখো 7 দিয়ে কাটলে 7 গুণ 14, 7কে 7 আর 3 7 21। তাহলে কত হচ্ছে? লসাগু 7 গুণ 14, 14কে 14, 3 14 42। তাহলে দেখো 3 14 42, 3 3 9, 6 7 42, 4 7 24। 21 দিয়ে 2 21 42, 2 অক্ষে 2। প্রথমে দেখো লসাগু, এই নিচেগুলো লসাগু করার পর হরকে দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। নিয়ে যে ভাগফলটা বেরোবে সেই ভাগফল দিয়ে আবার লবকে দিয়ে গুণ করে বসাতে হবে। দেখো আমরা এখানে 14কে 42 দিয়ে ভাগ করেছি, কত হচ্ছে? 3। এবার 3 3 9, এইভাবে বসাতে হবে। এবার দেখো 9 6 আর 2 যোগ করলে কত হয়? 9 আর 6 15, 15 আর 2 17। অতএব 17/42। 6 7 42, 4 7 24 হবে। সরি এখানে গুণটা ভুল করেছি, 24 হবে। তাহলে দেখো 24 আর 2 কত হয়? 26। 26 আর 10 কত হয়? 26 আর 10 36 35। 35 দেখো এবার 35/42। এবার এটাকে কাটাকাটি যদি করি আমরা 7 দিয়ে, 5 7 35, আর এখানে যদি কাটলে 6 7 42, অতএব হবে 5/7 অংশ। মোট কাজ কত হয়েছে? 5/6 অংশ। কেন আজকে এত ভুল হচ্ছে? 5/6 অংশ। তাহলে 3 দিনের মোট কাজ কত? 5/6 অংশ। অতএব বাকি কাজ কত? বাকি কাজ বাকি কাজ থাকবে, তাহলে আমরা যদি মোট কাজ 1 অংশ ধরি,
এই 1 অংশের মধ্যে 5/6 অংশ কি আছে? মোট কাজ 5/6 অংশ। 5/6 অংশের মধ্যে আমরা কি করেছি? এখনো বাকি আছে কয়টুখানি? আমরা মোট কাজ তো 1 জানি। নিয়ে মোট কাজ এইটুখানি করেছি। কিন্তু আমরা মোট কাজ আমরা ধরছি 1। 1 যদি মোট কাজ হয়, 1 এর থেকে যদি 5/6 অংশ বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কত? দেখো, আবার লসাগু করি 6, কি নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 6 কে 6 আর 6 কে 6 ভাগ করলে 5 সমান 1/6 অংশ থাকবে। তাহলে 6 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে রয়েছে আর কাজ। আর 5 ভাগ কাজ আমাদের হয়ে গেছে। বাকি থাকবে এত অংশ। এবার 4 অঙ্কটা কি বলেছে দেখি। বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করে দেখি। তাহলে দেখি, প্রথমে আগে রং দিয়েছি কয়জন আগে হিসাব করি। অতএব বাঁশের মোট রঙের দৈর্ঘ্য, রং করা রং এর দৈর্ঘ্য, মোট রং কত দেখো। প্রথমে 1/3 অংশ দিয়েছি কত? লাল রং, 1/3 অংশ। তারপরে 1/5 অংশ দিয়েছি সবুজ রং, 1/5 অংশ। অতএব দেখো, লসাগু কত? 3 আর 5 লসাগু 15 হয়। 3 কে 5 15 ভাগ করলে কোথায় 5, উপর দিয়ে গুণ করে দাও 5 কে 5, 5 কে 15 ভাগ করলে 3, আবার উপরে গুণ করে দাও 3 কে 3, সমান সমান 8/15 অংশ কি হয়েছে? মোট আমাদের রং করা হয়েছে। দেখো, আর বাকি বলছে এত মিটার রং করা হয়েছে ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। তাহলে দেখো, মোট আমরা 8/15 অংশ রং করেছি, আর বাকি কয়খানি পড়ে রয়েছে? 14 মিটার। 8/15 অংশ রং করা হয়ে গেছে। তাহলে আমরা যদি যদি আমরা এখানে মিটারে বলেছে এত মিটার পড়ে রয়েছে, কিন্তু আমরা করেছি কয়টুখানি? এতখানি। কিন্তু আমরা যদি লিখে দিই, ধরি মোট বাঁশটি 1 অংশ, বাঁশটি 1 অংশ। তাহলে দেখো, মোট যদি বাঁশটি 1 অংশ হয়, তাহলে 1 অংশ থেকে যদি আমি এই অংশটা বাদ দিই, তাহলে বাদ বাকি যেটুখানি রং করা হয়নি সেটুখানি আমাদের বেরিয়ে যাবে, তাই তো? তাহলে দেখি, বাদ দিয়ে দেখি। তবে দেখো, ও বাকি অংশটি হলো কত? প্রথমে ছিল 8/15, 8/15 থেকে যদি বাদ দিয়ে দিলে বাকি অংশটা আমাদের বেরিয়ে যাবে তো। তাহলে দেখো, লসাগু কত হচ্ছে? 15, 15 15 কেটে গেলে 8 হয়। তাহলে হচ্ছে কত? 8 15 থেকে 8 কাটলে 7, 7/15। দেখো, এইটুখানি আমাদের বাকি আছে। আমার ভাষায় এইটুখানি বাকি, কিন্তু বইয়ের ভাষায় বলেছে দেখো 14 মিটার বাকি আছে। বইয়ের ভাষায় কত বলেছে? 14 মিটার বাকি আছে। বইয়ের ভাষায় বলেছে 14 মিটার বাকি আছে। দেখো, 14 মিটার বাকি আছে। আমার ভাষায় 7/15 অংশ, কিন্তু বইয়ের ভাষায় 14 মিটার। তাহলে দেখো, তাহলে অতএব আমরা বলতে পারি না যে 7/15 অংশ হলো 14 মিটার। 14 মিটার, তাই তো? আবার আমরা মোট ধরেছি কত? 1 অংশ, তোমার মোট বাঁশের মোট 1 অংশ ধরেছি। 1 অংশ সমান সমান কত হবে? 1 অংশ সমান সমান কত হবে? তাহলে দেখো, 7/15 অংশতে যদি 14 মিটার হয়, তাহলে 1 অংশতে নিশ্চয়ই বেশি হবে। নিশ্চয়ই বেশি হবে তো? 1 অংশতে আমাদের নিশ্চয়ই বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। কিন্তু এখানে 7/15 আছে, এটা কি এপাশে আসলে কি হয়ে যাবে? উল্টে যাবে। 15/7 হয়ে যাবে। এত মিটার। এই মিটার। তাহলে দেখো, কাটাকাটি করলে কত হয়? 7 দিয়ে কাটলে 2, অর্থাৎ 15 × 30 মিটার। এখন উত্তর হবে কি? অতএব বাঁশটি 30 মিটার লম্বা। ঠিক আছে, 1 অংশ আমরা ধরেছিলাম তো মোট লম্বা। মোট বাঁশটি 1 অংশ ধরে নিয়েছি আমরা। তাহলে আমি 1 অংশের মানই বের করলাম 30 মিটার। দেখো, পাঁচেরটা কি বলছে? একটি খাতার দাম এত টাকা হলে 15টি খাতার দাম কত হবে? দেখো, সবথেকে সহজ অঙ্ক দেখো। একটি খাতার দাম, একটি খাতা আছে, একটি খাতার দাম 6.50 টাকা। তাহলে দেখো, একটি খাতার দাম যদি 6.50 টাকা হয়, তাহলে দেখো, যদি আমি 15টি খাতা কিনি, 15টি খাতার দাম কত হবে? বাড়বে না কমবে বলো তো তোমরা? নিশ্চয়ই বাড়বে, কারণ একটার দাম এত টাকা, 15টির দাম নিশ্চয়ই বাড়বে। বাড়লে কি হয়? গুণ হয়ে যায়। অর্থাৎ 6.50 গুণ 15 টাকা।
তাহলে গুণ করলে কত হয় 0 5 15 75 5 হাতাগুলো 7 6 15 90 আর 7 97। দেখো কয় ঘর পদ দশমিক 2 ঘর, 2 ঘর পদ দশমিক ভরে বসিয়ে দাও, তাহলে এত টাকা হলো আমাদের এত টাকা। যে অতএব 15টি খাতার দাম 97.5 টাকা। দেখো 6 অঙ্কটা কি বলেছে, বলছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, বলছে প্রতিটি প্যাকেটের ওজন এত কিলোগ্রাম, বাক্স প্যাকেটগুলির মোট ওজন এত কিলোগ্রাম হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। দেখো সব থেকে সোজা অঙ্কটা করি আমরা। বলছে প্রতিটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, একটি বাক্সকে 12টি চিনির প্যাকেট আছে, তাহলে একটা বাক্স আছে তার মধ্যে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 গ্রাম। তাহলে বলছে অতএব লিখি আমরা প্রতিটি প্যাকেটের ওজন, প্রতিটি ওজন যদি প্রতিটি প্যাকেটের ওজন যদি 2.84 কিলোগ্রাম হয় তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে তোমরা বলো? নিশ্চয়ই বেশি হবে। একটা একটা প্যাকেটের ওজন 2.84, তো 12টি প্যাকেটের ওজন নিশ্চয়ই বেশি হবে না? কত হবে? বেশি হলে গুণ করতে হয় 2.84 কিগ্রা, কিগ্রা মানে কিলোগ্রাম। তাহলে দেখো গুণ করো এবার, 4 বারং কোথায় 48, 8 হাতে গেলো 4, 8 বারং কোথায় 96, 96 আর 4 100, হাতে রাখলো 10, 12 দুগুণ 24 আর 10 কত হয় 34। কয় ঘর পদ দশমিক 2 ঘর, এই 34.08 কিগ্রা। এবার দেখো 12টি প্যাকেটের ওজন এত, এবার বলেছে বাক্স ও প্যাকেটগুলি মানে বাক্স প্লাস প্যাকেট, আমরা এইভাবে লিখতে পারি না, বাক্স প্লাস প্যাকেটের ওজন কত 36 কিলোগ্রাম। দেখো তাহলে আমাদের এর মধ্যে কার ওজন পেয়ে গিয়েছি, বাক্স ওজন জানি না, তাহলে বাক্স রেখে দেওয়ার পাশে। এবার দেখো সমান সমানে যখন সমান সমানের ওপাশে কিছু নিয়ে যাবো তখন সেটা চিহ্ন বদলে যায়। এখানে বাক্সর সাথে প্যাকেট কি অবস্থা আছে প্লাস, ওপাশে নিয়ে গেলে দেখো কি করবো, এপাশে তো 36 আছে, 36 লিখে এলাম, এপাশে নিয়ে আসলে কি হয়ে যাবে চিহ্ন বদলে যাবে, প্লাস হয়ে যাবে মাইনাস। মাইনাস প্যাকেটের ওজন কত, প্যাকেটের ওজন কত আছে, প্যাকেটের ওজন আমরা কত বের করেছি 74.08 কিগ্রা। বাক্সের ওজন বেড়ে যাবে। অতএব অতএব বাক্সের ওজন দেখো 36 থেকে এটা বিয়োগ করলে কত আছে, 36 থেকে 34.08। দেখো এখানে মনে কর বিয়োগ করার সময় সহজ পদ্ধতিতে করে নেবা, 10-এর থেকে 8 কাটলে কত থাকে 2, হাতে তুলে 1, 10-এর থেকে 1 কাটলে কত থাকে 9, হাতে রাখলে কত 1, এই দেখো এখানে 36, ওইদিকে 36, কত হচ্ছে তোমার 35, যে কত হচ্ছে 1 থাকছে, 36 থেকে 35 কাটছে 1, এত কিগ্রা। সাঁতারটা কি বলেছে, বলেছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। চলো অঙ্কটা করি। তাহলে এক বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দাম বলেই দিয়েছে আমাদের 1800 টাকা, তাহলে অতএব 0.75 অংশের দাম 1800 টাকা হলে 1 অংশের দাম কত হবে? নিশ্চয়ই বেশি হবে আমাদের 1 অংশের দাম। 1 অংশের দাম হবে কত হবে, দেখো নিশ্চয়ই বেশি হবে। তাহলে দেখো 0.75, 0.75 সমান সমানই বলে দিয়েছে বইয়ে 1800। 0.75 যখন এই পাশে যাবে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি না, তাহলে 1 সমান সমান 1800 ভাগ 0.75। দেখো পয়েন্ট আছে বলে উপরে আমি কি নেবো 1 নেবো, আর যে কটা ঘর থাকবে সে কটা শূন্য। এবার দেখো 75 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এবার এটাকে 25 দিয়ে যদি কাটি 3, এবার 25 দিয়ে কাটলে কত হবে 4, এবার 3 দিয়ে কাটলে কত হচ্ছে 6,
318 6, অতএব 1 অংশের দাম হবে কত? 4 ছক 2400 টাকা। 1 অংশের দাম 2400 টাকা। এবার আমাদের কি বলেছে 0.15 অংশের দাম কত? 0.15 অংশের দাম কত হবে? 1 অংশের অতএব 0.15 অংশের দাম হবে 2400 গুণ 15, কোথায় গেল? 0.15 তো? 0.15। তাহলে দেখো 2400 গুণ 0.15 কে যদি পয়েন্ট তুলে দিই কি হয়? পয়েন্ট তুলে দিলে 1, আর কয় ঘর আছে? 2 ঘর। দেখো 0 0 কেটে গেল। তাহলে 24 গুণ 15, অতএব 24 গুণ 15 করলে কত হয়? 4 15 60 0 হাতে গেলো 6, 15 30 আর 6 36 টাকা, অতএব 360 টাকা। এখানে লিখবো আমরা কি? অতএব 0.15 অংশের দাম হবে 360 টাকা। চলো 8 অঙ্কটা করি। 8 অঙ্ক কি বলেছে? বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন ও বাকি জমি তিনি ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। 3 ছেলেকে ভাগ করেছে। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তাহলে চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। মনে করো একটা জমি বলেছে জমির অর্ধেকের, এই জমিটার অর্ধেকের জমির অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। 7/8 অংশ, এই অর্ধেকের 7/8 অংশ। অতএব জমির অর্ধেক মানে কত বলতো? অর্ধেক মানে 1/2 তো, 1/2, 1/2 অংশের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে। 7/8 অংশ নিজের ভাইকে দিয়ে 7/8 অংশ, হাফের 7/8 অংশ মানে অর্ধেকের 7/8 অংশ। তাহলে অর্ধেকের মানে অর্ধেকের 7/8 অংশ মানে কয় গুণ দিয়েছে? দেখো 7কে 7, 8 গুণ 16, 16 অংশ দিয়েছে। তার ভাইকে দিয়েছে কত? 16 ভাগের 7 অংশ তার ভাইকে দিয়েছে। এবার কি বলেছে? অতএব তাহলে এবার বাকি জমি কয়জন থাকবে? আমাদের মোট জমি তো আমরা 1 সবসময় বলেছি। তুমি এখানে লিখে নাও, ধরি মোট জমি কত? 1 অংশ। মোট আমাদের সবসময় 1 অংশ ধরো। দেখো 1 অংশ তো 1-এর অর্ধেক করে নিয়েছি। জমি পুরো জমির হাফ হাফ করে নিয়েছি, 1-এর অর্ধেক। এবার 7 16 অংশ। এবার কি বলেছে? বাকি জমি। তাহলে বাকি জমি কয়জন থাকবে? আর বাকি জমি দেখো প্রথমে সব মোট জমি কত? 1, 1-এর থেকে কত দিয়ে দিয়েছে? 7 16, 7 16। তাহলে বাকি থাকছে কত? আর বিয়োগ করলে কত হয়? 16 - 7 অংশ। শোনো না, 16 থেকে 7 কাটলে কত থাকে? 11, সরি 11 বলছিলাম, 9, 9/16 অংশ। এটা কয়খান জমি? বাকি জমি। এখানে বাকি পড়ে রয়েছে দেওয়ার পর এবার বলছে এই বাকি জমি কি করবে? বাকি জমি সমান ভাগে 3 ছেলেকে ভাগ করবে, 3 ছেলেকে ভাগ করে দেবে। তাহলে দেখো 3 ছেলে বাকি জমি আজ এতটুকুনি থাক। কাল আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব, বাকি অঙ্কগুলো করব। আর যদি তোমাদের অঙ্ক সম্পর্কে বা অন্য কোনো বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।